অপরাধী যেও হয় না এখানে তার বিচারই তো এটা আমরা চাই। কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই দুঃখজনক লাগে, আমরা ওলামাই কেরামখলর কোনো দোষ পাওয়ার পরে এটা লইয়া একবারে তুলফার শুরু করে দিই। 11-12 বছরের একটা বাচ্চার এই অবস্থা, এটাই আমরাও মর্মাহত। কিন্তু এরকম কি অন্যান্য আরও ঘটনা নাই? এই কদিন আগর কথাও তো আপনারা হয়তো ভুলে গেছেন, একটা বাচ্চা জঙ্গল থেকে নিজের গলা খাটা অবস্থায় বাচ্চাটা বাইরে আইছে। আপনারা আশা করি এই বাচ্চার কথা বলতা নাই, এর সাথেও তো এরকম হয়েছিল। বরংস আমি কইমু এখন এটার চাইতে আগরটা আরও নির্মম। কিন্তু এই বাচ্চাটা নিয়ে খেয়ে কোন প্রতিষ্ঠান টেক করিয়া মাতিছে আপনারা দেখাউকা? অথবা ওলামায়ে কেরামখলর পক্ষ থাকিয়া এরকম কোনো প্রতিহিংসামূলক বক্তব্য পাইছেন? কিন্তু আপনারা তো আলেম সমাজর কওমি মাদ্রাসার কোনো একটা জিনিস পাওয়ার পরে একবারে শালীনতার বাড়া গিয়া উঠি ফড়ি লাগেন যে ও এক সুযোগে নি মাদ্রাসাগুলো বন্ধ করা যায়, কওমি মাদ্রাসা বন্ধ করা যায়, একটা প্রতিষ্ঠান বন্ধ করা যায়। এরকম মন মানসিকতা থেকে আমরা বাইরেই আইতেইব। আমি খার কিতা আছে এরকম কিচ্ছু আমি এখন কইতাম নাই। একটা জিনিস আমি কই, কোনো মানুষের যদি কোনো অঙ্গর মাঝে কোনো রোগ হয় তাইলে বুদ্ধিমান মানুষে কি এটা করব যে এই মানুষটারও ডাইরেক্ট শেষ করিলিম? বুদ্ধিমানের খাস তো এটা, যদি দেখা যায় যে এখানোর মাঝে কোনো রকম চিকিৎসা করিয়া এটা যদি বালা করা যায় তাইলে তো ভালো হয়ে গেল। না হইলে আমরা এই যে অঙ্গর মাঝে সমস্যা এই অঙ্গটারে আমরা হরাইলিম, কিন্তু মানুষটারে হরানি এটা তো বুদ্ধিমানের কাজ নাই। যত মাদারিসে কৌমিয়া আছে এই মাদারিসে কৌমিয়ার এক একটা অঙ্গ ইলা ওলামাই কেরাম অর্থাৎ ছাত্র উস্তাদ হল। যে অঙ্গত সমস্যা আইব আমরা এই অঙ্গ নিয়ে আলোচনা করবো, এই অঙ্গটা কিলা ঠিক করা যায় এটা লিয়ে চিন্তা ফিকির করবো। যদি এই অঙ্গটা ঠিক হওয়ার উপযুক্ত না থাকে তাইলে অঙ্গটা ফালাই দিম। কিন্তু আমরা মূল যেটা মাদারিস নিয়ে আমরা খেনে লোকে বিতর্ক করি। এই ব্যক্তি যদি তদন্ত সাপেক্ষে সত্যিই যদি দোষী হইয়া থাকেন তাইলে আমরা হইমু তারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। খালি আমি নাই, আমি আশা করি এই মানুষটায় এই যে কাজটা করছে যে কোনো হক্কানি আলিম যার ভিতরে কোরআন সুন্নাহর ইলম আছে তাই নিশ্চয়ই এই কথা কইবা যে এই মানুষটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। এরা প্রকৃতপক্ষে আলিম নাই, এরা এই লেবাসগুলা লাগাইয়া লেবেলটা লাগাইয়া তারা আলিম সাজার বান করিয়া বইছে। আসলে তারার নিজের অন্তরের চাহিদাগুলা মিটাইবার লাগিয়া এই পথ ধরছে। আপনারা আশা করি আমি খোঁজ লইলে দেখবা এইরকম জিনিসও যারা জড়িত বেশিরভাগ ওরকম থাকে, এরা লেখাপড়ার সময় লেখাপড়াত মনোযোগী আসিল না, কোনো মতে মাদ্রাসা থাকি হয়তো কোনো ডিগ্রি নিচে গিয়া, আর তারপরে আইয়া দেখবা বিভিন্ন প্রতিষ্ঠান অকল নিজের নামে খাড়া করিয়া বই থাকছেন। না এরা বালা করি উস্তাদ অকলর সোহবত পাইছেন, না কিতাবর সোহবত পাইছেন, যার কারণে তারার ভিতরে আল্লাহর ডর নাই, তাকুয়া নাই। যে কোনো কাজ তারার লাগি সহজ। আলিম অকল ছাড়াও যারা আলিম না এরার মধ্যেও এমন মানুষ আছেন যারার ভিতরে আল্লাহর ডর আছে, তারা যে কোনো ডিপার্টমেন্টও থাকুক না কেন তারা কোনো খারাপ কাজ করে না। ঠিক ওলাখান ওলামা সমাজের মাঝেও কিছু মানুষ এমন আছেন, কারণ শয়তান তো ধোঁকা দেওয়ার লাগি প্রস্তুত আছে। অন্যান্য সাধারণ মানুষ 100 জনরে ধোঁকা দেওয়া থাকিয়া হে একজন আলিমরে যদি ধোঁকা দিতে পারে হে নিজরে সাকসেস মনে করে। এর লাগিয়া আলিম হলর পিছনে যে শয়তান হলে কাজ করে এরা খুব চতুরতার সাথেও কাজ করে। অন্যান্য সাধারণ মানুষের পিছনে শয়তানে যে মেহনত করে এর চাইতে বেশি মেহনত করে ওলামায়ে কেরামখলর পিছনে। কিন্তু ওলামায়ে কেরামখলরে পথ হারা করতে পারে না কেন? এই কোরআন সুন্নাহর ইলমের কারণে। যারার ভিতরে সঠিক মানার কোরআন সুন্নাহর ইলম আছে তারা শয়তানে বিপদ নিতে পারে না। এই যে মেহনতটা শয়তানে ওলামায়ে কেরামখলর পিছনে করে এটা সামান্য ব্যবহার করে অন্যান্য জনসাধারণের ক্ষেত্রে। এর লাগিয়া ওলামায়ে কেরামখল সাদা কাপড় ফিন্দিয়া আটরা মানুষের মতো খুবই সতর্ক হইয়া থাকার চেষ্টা করেন। এর পরেও শয়তানর ধোঁকাত ফড়িয়া যারার ভুল ত্রুটি হয়ে যায়, যারার মাধ্যমে অপরাধ হয়ে যায়, তারার অপরাধ যে অপরাধ নাই এরকম আমি কইরাম না। এরারও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দরকার। কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা জিনিস আমি আপনারা কই, অনেকে আসেন এইরকম আর কি যে কোনো জিনিস সব সময় সচরাচর পাওয়া যায় না, আখতা পাওয়ার পরে এটা লইয়া খুবই লাফালাফি করা লাগে। মনে হয় যেমন ওলামায়ে কেরামখলর দুষ্ত্রুটি এখন ওলা হয়ে গেছে। হঠাৎ করে আখতা পাওয়া যায় আর পাওয়া গেলে এটা লইয়া খুবই লাফালাফি করা হয়। আল্লাহর ওয়াস্তে এগুলা বন্ধ করুকা। প্রায় সব প্রতিষ্ঠান হলোর মাঝেও কিছু না কিছু দুষ্ত্রুটি আছে। আপনারা হয়তো এটা কইবা যে আমরা অন্যান্য প্রতিষ্ঠান হলাখান তো আমরা দিনী প্রতিষ্ঠান হলরে চিন্তা করি না, কারণ দিনী প্রতিষ্ঠান হল আমরার কাছে সম্মানজনক। এই জায়গা থেকে ছোটো কোনো অপরাধ হইলেও এটারে মানিয়া নিতে কষ্ট হয়। হ্যাঁ, এটা আমরাও বুঝি, এটা হইল গিয়ে আপনার সম্মান, আমরাও হইল গিয়ে আপনার এই সম্মানটা কদর করি। কিন্তু আরেকটা জিনিস আমি আপনার কই, এই যে দরিলক্ষা হসপিটালগুলো আছে এই হসপিটালগুলারেও মানুষ অনেক সম্মান করে। মানুষ তার জীবন বাঁচানি লাগিয়া আল্লাহ তাআলার পরে
মানুষের ডাক্তারগুলোর প্রতি ভরসা করে উসিলা মানিয়াও লগি তারা এই জায়গাখানো যায়। কিন্তু অনেক প্রতিষ্ঠানও তো এরকম আছে যে রোগীর সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করা হয়েছে, অনেক ঘটনা অকল আছে, আমি কইতাম চাইলাম না। এই বিগত দিনেও লগিয়া অনেক সংবাদ অকল প্রচার হয়েছে হসপিটালগুলোর কিছু কার্যক্রম। অনেক মানুষে জানে যে ডাক্তারে চাইলে আমার সাথে এরকম করতে পারবো, আমি রুগী হিসাবে আমি দুর্বল, তাছাড়া তারার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলা জিনিসের কারণে আমি কইতাম পারতাম না আমার ক্ষতি তারা কিলা করব। এরপরেও নিজের জীবনের ঝুঁকি থাকার পরেও নিজের জীবন বাঁচানি লাগিয়া আপনার উপরে ভরসা করিয়া লগিয়া আপনার এখানে গেছে, কিন্তু আপনি লগিয়া এই আচরণটা কররা। তাইলে আপনি যদি এটারে যদি ইনসাফর ফাল্লে আপনারা দেখেন, তাইলে দিকটা একদিক দিয়ে সমানও। তাইলে আমরা তো এটা বিষয় লইয়া অতিরঞ্জিততা কিচ্ছু করি না, যেটা ইনসাফ অনুযায়ী যেটা দরকার আমরা এটা করি। কিন্তু আপনারা তো এমনভাবে এইগুলো লইয়া সমালোচনা শুরু করেন, মনে হয় যেমন এই ওলামাই কেরামখল আপনারা শত্রু। আল্লাহর বাস্তে আপনারা ওলামাই কেরামখলের শত্রু ভাববা না। ওলামাই কেরামখল ফেরিস্তা নাই, ওলামাই কেরামখলেরও ভুল আছে অবশ্যই। আপনারা যদি ওলামাই কেরামখলের সম্মান করেন, আপনারা যদি ওলামাই কেরামখলের সম্মান দিন, তাইলে এই ভুলগুলোর ক্ষেত্রেও আপনারা একটু সম্মান প্রদর্শন করুকা। এই ভুলগুলোর ক্ষেত্রে অতিরঞ্জিততা না করিয়া যতটুকু প্রয়োজন অতটুকু লোকে ওলামাই কেরামখলরে এই ভুলগুলা দেখাইয়া দোকা। আমরাও চাই আমরার মাঝেও যদি কোনো ভুল থাকে এটারও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে আমি ওলামাই কেরামখলর প্রতি না, আমি এটা ওলামাই কেরামখলর প্রতি হওয়ার মতো যোগ্যতা আমার আছে আমি এটা মনে করিয়ার না। আমি আমার নিজরেও নসিহত করিয়ার, আমি আমার নিজরেও উপদেশ দিয়ার, নিজরেও পরামর্শ দিয়ার মনে করিয়ার যে আমি আমারও হইরাম। আমরা আলিম যারা আছি আমরাও ফাও ফালাইতে সময় খুবই হিসাবে আমরা ফাও ফালানোর দরকার। কারণ মানুষে আমরারে খুবই সম্মান করে, যেইভাবে মানুষে আমরারে দিল থেকে সম্মান করে ঠিক তেমনিভাবে যদি আমরা ভুল পথে যাই, তারা যতটুকু বেশি আমরারে সম্মান করছে হয়তো বা অতটুকু বেশি আমরার প্রতি ঘৃণা হইতে পারে। এটাই স্বাভাবিক। এর লাগিয়া আমরাও ফাও ফালাইতে সময় খুব হুশে ফাও ফালানোর দরকার। যেই মহিলা মাদ্রাসাগুলা নিয়ে আলোচনা করাবার আমি পরামর্শস্বরূপ আমার আকল অনুযায়ী আমি যেটা কইতাম চাইমু, অনাবাসিক যে মাদ্রাসাগুলো আছে এগুলো তো আর অনাবাসিক আছে, এগুলো তো সমস্যা দেখা দেওয়ার কথা নাই। দিনের বেলা যতটুকু পর্যন্ত ক্লাস টাইম আছে এগুলা পর্যন্ত চলবো, পরবর্তীতে তো বাচ্চারা তারা বাড়ির যাইব গিয়া। যেগুলো মাদ্রাসা আবাসিক আছে এই মাদ্রাসাগুলার ক্ষেত্রে একবারে পুরাপুরি পদক্ষেপ নক্কা, সুন্দর নীতিমালা তৈরি করক্কা, উপযুক্ত পরীক্ষিত উস্তাদখল পরহেজগার উস্তাদখলের ব্যবস্থা করক্কা। যেরকম ব্যবস্থা করলে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হল না ঘটে, এইরকম পুরা ব্যবস্থা নিয়ে যদি হয় তাইলে আবাসিক মাদ্রাসাগুলো রাখক্কা। আর নাইলে প্রয়োজনে আবাসিক মাদ্রাসার দরকার নাই। মহিলা হলে যতটুকু পর্যন্ত শিক্ষা হইলে আমরা তো শিক্ষাটার দরকার। কারণ অনেক পুরুষ হল আমরা যারা আছি বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে সময় আমরা কোরআন পড়ার চেষ্টা করি, এই সময় দেখা যায় যে এই কোরআনের কী অবস্থা, দিনী শিক্ষার কী অবস্থা, ভিতরে তো আরও অনেক আছে। পুরুষের ক্ষেত্রে যদি এতটুকু পাওয়া যায় তাইলে মহিলাগুলোর ব্যাপারে কতটুকু খারাপ অবস্থা পাওয়া যাইব চিন্তা করক্কা। কারণ আমরা মহিলাগুলোর তো চেক করা হয় না। অনেক মহিলাসকল যারা সোশ্যাল মিডিয়াত আইন ফরদাত আইন যারা তেলাওয়াত শোনা যায় বা বিভিন্ন ধর্মীয় কোনো জিনিস শোনা যায়, এই সময় বোঝা যায় যে তারার এই দিনী শিক্ষার অবস্থাটা কিতা। তো এই ক্ষেত্রে দিনী শিক্ষাটা ঠিক হওয়ার ক্ষেত্রে আমরা গড় ঠিক হওয়ার ক্ষেত্রে আমরা এগুলো তার দরকার। কারণ আমরা স্কুল কলেজ যেগুলো আছে আমরা দেখছি যেগুলা আমরা আপনারা সেউরে ছোটো প্রমাণ করার লাগে নাই, আমি এটা কইমু যে পর্যাপ্ত দিনী শিক্ষাটা নাই। হয়তোবা এই স্কুল কলেজের মাঝে পর্যাপ্ত যেটা সঠিক মানার দিনী শিক্ষা এটা নিয়ে আপনারা এখানে স্থাপন করুকা, অথবা এই যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোত গেলে সম্পর্কে মহিলাগুলোর দিনী শিক্ষাটা ঠিক হয়ে যাব। এই যতটুক পর্যন্ত দিনী শিক্ষা হইলে আমরা গড় বিশেষ করিয়া আমার গড়টা আমি দিনদার বানাই দিতাম পারমু, আমার সন্তান সন্ততি যারা আছে তারারে সম্পর্কে দিনী শিক্ষাটা দিলেইতাম পারমু প্রয়োজনে। এইরকম পরিমাণ দিনী শিক্ষা যতক্ষণ পড়া যায় ও ক্লাস পর্যন্ত থাকুক মহিলা মাদ্রাসাগুলা। দিনের বেলা যেগুলো আছে অনাবাসিক এইগুলা চলুক, আবাসিকটা দরকার হইলে বন্ধ করে দেখ। আর যদি আবাসিক থাকতো আমি কইরাম না যে বন্ধ করি লক্কা, এটা লাজিমি, কিন্তু যদি থাকে যদি এটা চালু রাখা হয় তাইলে পুরাপুরি কড়াকড়ি নীতিমালা সুন্দর একটা সিস্টেমে যাতে চলে, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এরকম ব্যবস্থা করিয়া রাখার লাগি আমি আকুল আবেদন জানাইমো আমরার মুরব্বিয়ান ওলামাই কেরামখলর প্রতি। আপনারা এটা বিবেচনা করবা কীরকম হইতো, কিন্তু সম্পর্কে একটা জিনিস একই হোক যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন আর না ঘটে।
সব জায়গাতো পুরুষ মহিলা সেক্টর আছে, তাইলে সেখানে ধর্মীয় বিষয়ে পুরুষ মহিলা সেক্টর থাকতো না, কারণ জরুরত আছে তো। খালি পুরুষ হলে দিন শিখবা এরকম তো না, মহিলা হলেরও দিন শিকার দরকার আছে। এই হিসাবে যতটুকু দিন শিখা মহিলা হল লাগি দরকার অতটুকু পর্যন্ত থাকুক। যে সিস্টেমও গেলে ঝুঁকি থাকে, সম্মানের ঝুঁকি থাকে, এই সিস্টেমও যাওয়া থাকিয়া না যাওয়াটাও মনে হয় ভালো হইব। জানি না আমার বুঝার মধ্যেও ভুল থাকতে পারে, অবশ্যই যদি আমার বুঝার মাঝে ভুল থাকে আপনারা আমারে শুধরাইয়া দিবা, ইনশাল্লাহ আমি শুধরানোর চেষ্টা করবো। আর আমরার ওলামা সমাজের মুরব্বিয়ানে কেরামখলর কাছে আবদার থাকবো, আপনারাও এর একটা বিহিত ব্যবস্থা করুক ইনশাল্লাহ।